1971 সালের সেই অন্ধকার রাত। ঢাকার আকাশে হঠাৎ করে নেমে আসে এক অস্বাভাবিক নীরবতা, যেন কিছু একটা ঘটতে যাচ্ছে, কিন্তু কেউ ঠিক বুঝতে পারছে না কি। শহরের ভেতরে ভেতরে তখন গুঞ্জন ছড়িয়ে পড়ছে। সীমান্ত পেরিয়ে আসা খবরগুলো বলছে এক অদ্ভুত গোপন নড়াচড়া শুরু হয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা ইতোমধ্যে কিছু অস্বাভাবিক সিগন্যাল ধরতে পেরেছে। পূর্ব পাকিস্তানের ভেতরে পাকিস্তান আর্মির একটি বিশেষ ইউনিট হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে, কিন্তু কোথায় গেছে, কেন গেছে, কেউ নিশ্চিত নয়। প্রথমে বিষয়টা খুব সাধারণই মনে হয়েছিল। যুদ্ধের সময় ইউনিট মুভমেন্ট, এটা তো স্বাভাবিক, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই স্পষ্ট হয়ে যায় এটা সাধারণ কিছু নয়। সীমান্তের কাছাকাছি কয়েকটি গ্রাম হঠাৎ খালি হয়ে যাচ্ছে, মানুষজন পালাচ্ছে, কিন্তু তারা কিছুই বলতে পারছে না। শুধু একটাই কথা, রাতে আলো দেখা গেছে, তারপর গুলির শব্দ। এর বিশ্লেষকরা বুঝতে শুরু করলেন এটা হয়তো একটি ইনফিল্ট্রেশন মিশন, একটি গোপন অভিযান যার লক্ষ্য এখনও অজানা। আর সবচেয়ে ভয়ের বিষয়, যদি এই অপারেশন সফল হয় তাহলে শুধু যুদ্ধের গতিপথই বদলাবে না, লাখো সাধারণ মানুষের জীবন পড়বে হুমকির মুখে। ঢাকায় তখন মুক্তিযোদ্ধারা ভারতীয় মিত্রবাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছে, কিন্তু এই নতুন তথ্য তাদের পুরো পরিকল্পনাকে নাড়িয়ে দেয়। একটি প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, এই মিশনের লক্ষ্য কি? কিছু রিপোর্ট বলছে একটি গুরুত্বপূর্ণ ব্রিজ বা যোগাযোগ কেন্দ্র ধ্বংস করা হতে পারে, যাতে ভারতীয় বাহিনী অগ্রসর হতে না পারে। আবার অন্য সূত্র বলছে শহরের ভেতরে ঢুকে একটি ডিসিশনাল স্ট্রাইক, যা একসাথে রাজনৈতিক এবং সামরিক নেতৃত্বকে অচল করে দিতে পারে। এই অবস্থায় নেয় একটি কঠিন সিদ্ধান্ত। একটি ছোট কিন্তু অত্যন্ত দক্ষ টিম পাঠানো হয় সীমান্তের ভেতরে একটি ঝুঁকিপূর্ণ ইনফিল্ট্রেশন মিশনে। তাদের কাজ একটাই, সত্যটা খুঁজে বের করা, যে কোনো মূল্যে। রাতের অন্ধকারে তারা ঢুকে পড়ে শত্রু অঞ্চলে। চারপাশে নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতার মধ্যেই লুকিয়ে আছে অজানা বিপদ। কয়েক কিলোমিটার ভেতরে যাওয়ার পর তারা দেখতে পায় একটি অস্থায়ী ক্যাম্প। অস্বাভাবিক সংখ্যক সৈন্য জমায়েত হয়েছে সেখানে। আর তারপরই আসে সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার। সৈন্যদের সাথে রয়েছে এমন কিছু সরঞ্জাম যা সাধারণ যুদ্ধের জন্য ব্যবহার করা হয় না। সবকিছু তখন পরিষ্কার হতে শুরু করে। এটা কোনো সাধারণ আক্রমণ নয়, এটা একটি পরিকল্পিত, সমন্বিত এবং অত্যন্ত গোপন অপারেশন। টিম দ্রুত বার্তা পাঠায় তাদের হেডকোয়ার্টারে, কিন্তু সেই বার্তা পৌঁছাতে দেরি হয়, কারণ ঠিক সেই সময়ই শত্রুপক্ষ বুঝতে পারে তাদের এলাকায় কেউ ঢুকে পড়েছে। হঠাৎ করে চারদিক থেকে শুরু হয় গুলির শব্দ। আর সবচেয়ে বড় সমস্যা, তারা এখনও জানে না এই অপারেশনের আসল লক্ষ্য কী। সময় ফুরিয়ে আসছে, প্রতিটি মুহূর্ত হয়ে উঠছে আরও ভারী, আরও অনিশ্চিত, কারণ এই রাতটাই হয়তো নির্ধারণ করবে ইতিহাস কোন দিকে মোড় নেবে। আর সেই অন্ধকার রাতের বুক চিরে একটা প্রশ্ন আজও ভেসে বেড়ায়, যদি সেই সিদ্ধান্তটা অন্যরকম হতো, তাহলে কি ইতিহাস আজও একই থাকত?